এবার চোখ রাখছে সাবরুমের দিকে। সাবরুমে অভিযোগ রয়েছে যে এক প্রধানের পুকুরে বিষ ঢেলে মাছ মেরে দেওয়া হয়েছে। অভিযোগ নিয়ে এবার থানায় মামলা করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি উঠছে। সাবরুম থানার সাতচাঁদ ব্লকের পশ্চিম হরিণা পঞ্চায়েত এলাকার এই ঘটনা, যেখানে জানা গেছে যে শাসক দলের প্রধান শিখা দাসের নিজ বাড়ির পুকুরে গতকাল রাতে দুষ্কৃতীরা পুকুরে বিষ ঢেলে দিয়ে চলে যায়। আজ সকালে পরিবারের লোকজনেরা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় পুকুরের সমস্ত মাছ পুকুর পাড়ে পড়ে রয়েছে, ভাসছে। আর তা দেখতে পেয়ে থ হয়ে যান পরিবারের সকলে। আজ সকালে এই খবর শুনে মুহূর্তের মধ্যেই ছুটে আসেন গ্রামের লোকজনেরা। খবর দেওয়া হয় সাবরুম থানায়। সাবরুম থানার পুলিশ ছুটে এসে সরেজমিনে সমস্তটা বিষয় দেখেন। পুলিশ গ্রাম প্রধান শিখা দাসের সাথে কথা বলেন। উনি জানান কে বা কারা এই পুকুরে বিষ ঢেলেছে তা পরিবারের কোনো সদস্য জানেন কিনা সে বিষয়টা নিয়ে খোঁজ খবর নেন। তবে মনে হচ্ছে যে গভীর রাতে দুষ্কৃতীরাই এই পুকুরে বিষ ঢেলে পুকুরে মাছ নষ্ট করেছে, এমনটাই প্রাথমিক ধারণা। এবং এখনো পর্যন্ত জানা গেছে প্রায় 5 কুইন্টাল, বর্তমানে যার বাজার মূল্য 1.5 লক্ষ টাকার উপর মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে কি উঠে আসছে শোনাবো। গতকাল রাতে কে বা কাহারা আমাদের পুকুরে 2টা কীটনাশক ওষুধ দিয়ে মাছ মেরে ফেলার চেষ্টা করেছে। 2টা বিষের বোতল আমরা আমাদের পুকুর পাড়ে পাওয়া গিয়েছে। বিষের বোতলগুলোর নাম ছিল নাগরাজ। তাও 250 ml করে প্রায় 500 ml এর বিষের বোতল পাওয়া গেছে আমাদের পুকুর পাড়ে। প্রায় রাত হয়তো আনুমানিক 3টা হবে, ওই সময় ওরা বিষ প্রয়োগ করেছে, যার ফলে আমাদের 4 কুইন্টাল থেকে 5 কুইন্টাল মাছ মারা গিয়েছে। আপনারা শুনলেন যে 4 থেকে 5 কুইন্টাল মাছ কিন্তু মারা গেছে। আর তাতেই এবার তাদের মাথায় হাত। তবে এই পুরো ঘটনার সাথে কারা যুক্ত রয়েছে সে বিষয়টা পুলিশ তদন্ত করে বের করবে। সাবরুমে সচেতন নাগরিক থেকে দাবি উঠছে পুলিশ ওই সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়ার জন্য। না হয়তো এই সমস্ত দুষ্কৃতীরা আরো দিনের পর দিন বৃদ্ধি পাবে এবং মানুষকে আর্থিক দিক থেকে ক্ষতি করবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।